এখন কিন্তু আমরা লামাহাটা এন্টার করে গেছি, সামনেই হচ্ছে আমাদের লামাহাটা। গাইস, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আর এখন বাজে হচ্ছে সকাল 5:37। আমার ঘুম ভেঙে গেছে, 2টো পর্যন্ত রাত্রিরে এডিট করেছি, তারপর ঘুমিয়েছি। 5টা বাজতে না বাজতে ঘুম ভেঙে গেছে। আর এখানের ওয়েদার কিন্তু এখন খুব খারাপ। আজকে হচ্ছে 23/6/2024। এখানের ওয়েদার একদম মারাত্মক লেভেলের খারাপ আছে, কারণ শুনতেই পাচ্ছ বাইরে বৃষ্টি হচ্ছে। আর এখানে বউ শুয়ে আছে, এখানে 2 ভাগ্নে। আর বাইরের ওয়েদার হচ্ছে এরকম, মুষলধারে বৃষ্টি হচ্ছে। পুরো কুয়াশায় ঢেকে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন এই বৃষ্টি কখন থামবে? আজকে 8টার সময় আমাদের 3 চুলে তাকদা লামাহাটা যাওয়ার কথা, পুরো সারাদিনের প্ল্যান ছিল। এখন জানি না এই প্ল্যানটা কতটা সাকসেসফুল করতে পারবো। এরকম বৃষ্টি যদি হয় তাহলে তো আর কোনো বেরোনোর চান্সই নেই। এবার বেরিয়েও যদি রাস্তায় এরকম বৃষ্টি হয় তাহলে তো খুবই খারাপ। বৃষ্টিতে ভিজলে অবস্থা খারাপ হয়ে যাবে, তারপর আবার এরকম ঠান্ডা। তো চলো, এখন আর কিছু করার নেই, দেখা যাক কতটা কি হয়। এখন ড্রাইভারকে ফোন করি, ফোন করে কি করা যায় সেটা জিজ্ঞেস করি, তারপর তোমাদের আবার নেক্সট আপডেট দেবো। কিন্তু ঘুম থেকে উঠে গেছি, আর এখন বাজে সকাল 7:30। 5:30টার সময় উঠেছিলাম, তখন দেখিয়েছিলাম কিরকম অবস্থা খারাপ ছিল। ওয়েদার খুবই খারাপ ছিল, মুষলধারে বৃষ্টি হচ্ছিল। কিন্তু এখন দেখাবো ওয়েদার পুরো চেঞ্জ। তারপর ড্রাইভারের সঙ্গে কথা হলো, ড্রাইভার বললো বৃষ্টি কমে যাবে, কোনো অসুবিধা নেই, তোমরা যেতে পারবে, ঠিক টাইম মতন স্ট্যান্ডে চলে আসবে। আমি বললাম ঠিক আছে, দেখি বৃষ্টি কমুক। তো তারপর এখন উঠে দেখি পুরো ওয়েদার চেঞ্জ, পুরো খাকা করছে রোদ্দুর। চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, পুরো রোদ্দুরে খাকা হচ্ছে। 2 ঘন্টা আগে পুরো মুষলধারে বৃষ্টি ছিল, আর এখন ওয়েদারের অবস্থা এরকম। জানলা দিয়ে এরকম ভিউ, মানে অসাধারণ ভিউ। সামনে পুরো পাহাড়, পাহাড়ের উপর বাড়ি, মেঘগুলো যাওয়া আসা করছে, অসাধারণ ভিউ। নীলাভ আকাশ, মেঘ জমে আছে, আর এখানে মেঘ চলাফেরা করছে। সকালে কিন্তু পুরো মেঘে ঢেকে গেছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না, পুরো সাদা ছিল। আমি যখন কিছুক্ষণ আগে উঠলাম ব্রাশ করার জন্য, তখনও দেখলাম পুরো পরিষ্কার। ব্রাশ করে বেরোতে না বেরোতেই এরকম মেঘে পুরো ঢেকে গেল। মানে সেকেন্ড লাগে না ওয়েদার চেঞ্জ হতে এখানে। তো চলো, আমরা এখন স্নান করব, স্নান করে রেডি হব, রেডি হয়ে তাড়াতাড়ি স্ট্যান্ডে যেতে হবে। তারপর তোমাদের সব টোটাল জায়গা এক্সপ্লোর করে দেখাবো। আমরা কিন্তু হোটেল থেকে বেরিয়ে গেছি, আর এখন বাজে 9:45। 9:45টার সময় এখানকার ওয়েদার কিন্তু এইরকম, পুরো মেঘে ভর্তি রাস্তায়, চারিদিক তো পুরো মেঘে ঢেকে গেছে, কোনো জায়গা নেই দেখার কিছু। বাদিকে কিন্তু সব হোটেল, তারপর সব খাবারের দোকান, রেস্টুরেন্ট এইসব আছে। আর মাঝখান দিয়ে রাস্তাটা, এই রাস্তা দিয়েই মল রোড উঠছে। মল রোড থেকে পার করলে তোমাদের ভানু ভবন, ভানু ভবন থেকেই গাড়ি ধরতে হবে, ওখানেই স্ট্যান্ড। যারা আছে তারা মল রোডে চা খেতে এসেছিল,
ওরা সবাই ভানুভবন চলে গেছে, আমরা দুজন দেরি হয়ে গেছে, এখন যাচ্ছি। কিন্তু আমাদের মনে হয় রাস্তায় যেতে একটু প্রবলেম হবে, কারণ পুরো রাস্তা কুয়াশায় ভর্তি। এখানে যখন এত কুয়াশা, সামনাসামনি কিছু দেখা যাচ্ছে না, আর ওই রাস্তায় তো হবেই। আরো উপরে উঠবো। ওয়েদারটা কিন্তু সেই লাগছে, কোথায় কাঁচরাপাড়ায় 40, 42, 38 টেম্পারেচার, আর এখানে টেম্পারেচার 12, 15। আর এখন 15টার সময় দেখো, এখনই লোক মলে ভিড় করে দিয়েছে। আর দূরে কিন্তু পুরো অন্ধকার, পুরো কুয়াশাচ্ছন্ন মেঘে ঢেকে গেছে। কিন্তু ফাইনালে চলে এসেছি লামাহাটার কাছাকাছি। লামাহাটা আর এখান দিয়ে 15 কিলোমিটার। প্রথমে আমরা কিন্তু যাব লামাহাটা, তারপর তিনচুলে, তারপর তাকদা। লামাহাটা থেকে তিনচুলে আরো 15 কিলোমিটার, তিনচুলে থেকে তাকদা হচ্ছে 5 কিলোমিটার। টোটাল হচ্ছে আমাদের 3টে পয়েন্ট আজকে। যেতে যেতে বিকাল হয়ে যাবে, রাস্তা খুব জাম, আর 15-20 কিলোমিটার যেতে এখানে অনেকক্ষণ টাইম লাগে। তো বিকাল হয়ে যাবে আস্তে আস্তে, আশা করা যায়। তো আরো কত নতুন নতুন জায়গা তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। আর এখন চলে এসেছি আমরা টিফিন, গাড়ি ওখানে পাশে লাগাতে গেল সাইডে। আমরা এখন এই হোটেল থেকে টিফিন করব। তো এই হোটেলে রুটি, সবজি আর তোমাদের ম্যাগি, ডিম টোস্ট পাওয়া যাবে। এইখানে দেখো লেখাই আছে, সবকিছু দেওয়াই আছে, এগুলো তোমাদের পাওয়া যাবে। আর রুটি সবজি আমরা প্রাইস জিজ্ঞেস করলাম, তিনটে রুটি আর 2টো সবজি দিয়ে 70 টাকা, আর ম্যাগি হচ্ছে 50 টাকা। তো আমরা অর্ডার করে দিয়েছি। আমরা এখন আগে খাবো, তারপর নেক্সট জার্নি কন্টিনিউ করব। তো চলো, ব্রেকফাস্ট কিন্তু চলে এসছে, রুটি সবজি আর এখানে হচ্ছে ম্যাগি। তো আগে খাওয়া দাওয়া কমপ্লিট করি। ব্রেকফাস্ট করে আমরা কিন্তু আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। আর গাড়িতে উঠে আমরা লামাহাটার খুব কাছাকাছি চলে এসেছি। লামাহাটা আর 10 থেকে 12 কিলোমিটার হবে। তো লামাহাটার রাস্তা হচ্ছে এরকম, পুরো চারিদিক মেঘে ঢেকে আছে, আর মাঝখান দিয়ে রাস্তা। বাঁদিকে হচ্ছে দুপাশে সারি সারি গাছে ভর্তি। এখন কিন্তু আমরা লামাহাটা এন্টার করে গেছি, সামনেই হচ্ছে আমাদের লামাহাটা। আর এখানকার রাস্তা খুবই ভালো, বাঁদিকে হোটেল, নিজস্ব বাড়ি, ডান দিকে হচ্ছে এরকম জঙ্গল। আর এই রাস্তা দিয়ে কিন্তু আমরা লামাহাটার দিকে এগিয়ে যাচ্ছি। ফাইনালি কিন্তু আমরা লামাহাটা চলে এসেছি। আর এই হচ্ছে লামাহাটার পার্কিং, সব 4 চাকা দাঁড়িয়ে আছে, এখানে সব বাড়িঘর আছে। আর পেছনের কিন্তু ভিউটা কিন্তু অসাধারণ আছে। আর এই হচ্ছে রাস্তা, আমরা কিন্তু এই সামনে দিয়ে ওপরের দিকে উঠবো। এই ওপরে দেখছো, এই ওপরে আমাদের উঠতে হবে। আর উপরে একদম ওপরে একটা লেকও আছে, ওখানেও ভিজিট করব। আর এই যা গাছ দেখতে পাচ্ছ কিন্তু সব পাইন গাছ। 1 2 3 4 5, আমাকে নিয়ে 6 জন আমরা উপরে যাচ্ছি। আমরা কিন্তু চলে এসেছি লামাহাটা টিকিট কাউন্টারের সামনে। এখন এখান দিয়ে টিকিট কাটবো, তারপরে ভেতরে এন্টার করব। তো চলো। আমাদের কিন্তু টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। আর পার হেড নিচে 20 টাকা, আর 5 বছরের নিচে বাচ্চাদের ফ্রি, আর 5 বছরের উপরে কিন্তু টাকা লাগবে। তো চলো।
লামাটায় প্রবেশ করে গেছি, এখন ওপরের দিকে উঠছি। সবে শুরু করলাম ওপরে ওঠা, এখন কিন্তু আমাদের অনেকটা ওপরে উঠতে হবে। আর এই নিচ থেকেই কিন্তু এইরকম ভিউ, উপরে উঠলে কিন্তু আরো অসাধারণ ভিউ আমরা দেখতে পাবো। এখন আমরা অনেকটা উপরে চলে এসেছি, আর এখান দিয়ে ভিউ হচ্ছে এরকম। এখান দিয়ে আমরা আরো উপরে উঠবো। ऊपर चलोगे तो फिर भैया दिक्कत होगा। এইখান দিয়ে দেখো আমরা উপরে উঠছি। এখান দিয়ে কিন্তু আমরা উপরে উঠবো। অসাধারণ ভিউ, অসাধারণ। চারিদিকে কিন্তু পুরো শুধু পাইন গাছে ভর্তি, আর এখানে কিন্তু চারিদিকে শুধু পাইন গাছ আর পাইন গাছ, বড় বড়। আর এখানটায় কিন্তু পুরো অন্ধকার, মাঝে মাঝে পাইন গাছের ভেতর দিয়ে যে সূর্যের আলো পড়ছে ওইটুখানি, তাছাড়া কিন্তু পুরো অন্ধকার। চলো এবার আমরা আস্তে আস্তে উপরে উঠবো, ধীরে সুস্থে। এখানে কিন্তু পুরো ভেজা মাটি, মানে পা স্লিপ কাটলেই কিন্তু স্লিপ কেটে নিচে, শুকনো মাটি না কিন্তু পুরো ভেজা। এইখানের জায়গাটা একটু পরিষ্কার আছে। অসাধারণ ফিলিংস। এটা কিন্তু একটা ছোট্ট ভিলেজ, যেই ভিলেজটা দার্জিলিং থেকে প্রায় 5700 মিটার উচ্চতায় অবস্থিত। দার্জিলিং থেকে লামাহাটার ডিস্টেন্স কিন্তু প্রায় 23 কিলোমিটার। আর লামাহাটার ওপরে যে লেকটা আছে, ওই লেকটা কিন্তু অনেক ওপরে, মানে পুরো খাড়া। এখানে যতজন উঠেছিল সবাই নেমে গেল, কারণ এত উঁচু। একজন তো দৌড়ে দৌড়ে উঠলো, আমি লেকে যাবই, অর্ধেক এসে নেমে গেছে, বলছে আজ যাবো না, অনেক ওপরে। তো কথা বলতে বলতে এরকম ওপরে ওঠা, একটু তো নিঃশ্বাস নিতে অসুবিধা হবেই। এই হচ্ছে পুরো খাড়া, দেখতে পাচ্ছ পুরো খাড়া। ওই ওপরে হচ্ছে লেক।
আমরা কিন্তু নিচ দিয়ে এতটা চলে এসেছি। তো চলো আস্তে আস্তে উপরে ওঠা যাক। তো গাইস আমরা কিন্তু আমি কিন্তু একদম লামাহাটা লেক আমি কিন্তু একদম লামাহাটা সেই যেখানে বলে লেক আছে আমি কিন্তু ওখানেই দাঁড়িয়ে আছি। দেখো কিচ্ছু নেই, পুরো ফেক, মানে এই জিনিসটাই পুরো ফেক যে এটার উপরে লেক আছে। দেখো পুরো সমতল, পুরো জঙ্গলে ভর্তি। আমরা সেই ওই ওপর দিয়ে ঘুরে আসলাম, কিন্তু কিচ্ছু নেই, পুরো শুধু জঙ্গল। ওইখান দিয়েও আবার নামলাম, নেমে সমতল, আর সমতলের এইখান দিয়ে হচ্ছে নিচে নামতে হবে আমাদের। এতটা উপরে চলে এসেছি, এতটা খাড়াই করে উপরে আসলাম, কিন্তু এসে কি দেখলাম, পুরো ফাঁকা, কিচ্ছু নেই। মানে আমি এখানে এসেই বুঝতে পেরেছি, যদি এই জায়গায় বা এর পরে কোনো লেক থাকতো তাহলে এখানে নিশ্চয়ই কোনো লোক থাকতো বা এরকম জঙ্গল থাকতো না। এর ওপরেও গিয়ে ঘুরে এসেছি, কিন্তু কোনো লেক নেই। জানি না, এখানে এটা পুরো ধোঁকা। মানে এটা বলে যে লেক, এটা হচ্ছে লামহাটার যেটা মেন আকর্ষণ এই পাইন গাছ, আর কিচ্ছু না। এরা ব্যবসা করার জন্য বলে যে ওপরে লেক আছে, কিন্তু ওপরে কিচ্ছু নেই, ওপরে কিচ্ছু নেই। এই দিক দিয়ে না না, ওরা নিচে আরো 2-3 জন, তো ওরা নিচে নেমে গেছে। এই দিক দিয়ে গেল না? হ্যাঁ, এই দাদারাও কিন্তু ওপর দিয়ে ঘুরে আসলো। কিচ্ছু নেই, ফালতু। মানে এটা পুরো শুধু এখানে 3টে সাইড ঘুরলাম অলরেডি, 3টে সাইড, কিচ্ছু নেই। এটা শুধু হচ্ছে ব্যবসা করার জন্য বলে ওপরে লেক আছে। আদৌ কেউ কোনো ওঠেনি বা উঠতে পারবে না, এর জন্য জানে যে এত খাড়াই করে কেউ উপরে উঠবে না, তার জন্য বলে লেক আছে। ফকটিয়ায় খাটনি করে এত দূর উপরে উঠলাম, মানে ফালতু। পুরো এখানকার মানুষ যারা আছে তারা পুরো বোকা বানায় যে লামাহাটা এই পাইন গাছের খাড়াইটা চললে ওপরে একটা ছোট লেক আছে, এটা দেখে আসো যাও। কেউ উঠতেও পারবে না কোনোদিনও, আর লেক দেখতেও পারবে না। এখানে কিন্তু দেখো একটা সাপ, কালো রঙের, এটা বলতে পারবো না কি সাপ। এ কিন্তু এখানে রেস্ট করছে। ওপরে ওঠাও কিন্তু ডেঞ্জারাস। চলে গেল নিচ দিয়ে। উপরে ওঠাও কিন্তু রিস্ক আছে, জঙ্গলের ভেতর দিয়ে চলে গেল। হ্যাঁ, এটা দিয়ে উঠেছি আমরা। आराम से आवाज हम लोग से पहले साफ पानी पहुंच जा रहे। আমরা কিন্তু এখন নিচে নামছি, আর নিচে নামতে টাইম তো লাগবেই। আস্তে আস্তে নিচে নামতে হবে, কারণ এখানে একটু স্লিপ কাটলে কিন্তু গড়াতে পুরো নিচে চলে যাবো। এই ওপর দিয়ে আমরা নিচে নামলাম, এখনো কিন্তু আমাদের এতটা নিচে নামতে হবে। চলো এখন আগে আমরা সাবধানে নিচে নেমে নি, তারপর আবার ভিডিওতে ব্যাক করছি। আমরা কিন্তু এখন 3 চুলার পথে বেরিয়ে পড়েছি, পুরো সামনাসামনি চলে এসেছি। আর ডান দিকে কিন্তু পুরো চা বাগানে পুরো সাজানো। চা বাগান দেখো পুরো একদম চোখের সামনে, পুরো একদম পরপর লাইন দিয়ে সাজানো, কত সুন্দর লাগছে। অসাধারণ দৃশ্য, অসাধারণ। এটা হচ্ছে 3 চুলা তাকদা। এই রাস্তাটায় ঢুকলেই এইরকম
দৃশ্য তোমরা দেখতে পাবে। আর রাস্তাও কিন্তু পুরো খাড়া। ওয়াও, এদি অসাধারণ ভিউ, আর কিছু হয় না, পুরো সেই ভিউ, মনে হয় স্বর্গে চলে এসেছি, স্বর্গে। মাইন্ড ব্লোয়িং ভিউ, পুরো টোটাল চা বাগানে সাজানো, মাঝখান দিয়ে রাস্তা, আর আমরা এই রাস্তা দিয়েই গাড়ি নিয়ে উঠছি। সেরা ভিউ। টোটাল ভিউ, টোটাল 320 ভিউ। তো হ্যালো গাইস, আমরা কিন্তু পৌঁছে গেছি এখন তিনচূড়া টি গার্ডেন। পেছনে দেখতে পাচ্ছ তিনচূড়া টি গার্ডেন। আমরা এইমাত্র পৌঁছালাম, আর এর আগে ভিউ তো তোমাদের দেখিয়ে দিয়েছি, আর এখন এখানে আসার পর ভিউ অসাধারণ, সেই ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, এদিকের টি গার্ডেনের ভিউ, মাঝখানে রাস্তা, আর এইখান দিয়ে ভিউটা কিন্তু অসাধারণ। এখানে কিন্তু সব এদের নেপালিদের পতাকা লাগানো আছে। সামনের কিন্তু ভিউটা অসাধারণ। সামনে পাহাড়, পাহাড়ের ওদিকে দেখো পুরো মেঘ জমে আছে। চেহারা কিন্তু মাইন্ড ব্লোয়িং লাগছে। দেখো, পুরো মনে হচ্ছে অরিজিনালি আমরা পুরো মেঘের ওপরেই দাঁড়িয়ে আছি। এত সামনে এরকম সুন্দরভাবে মেঘগুলো একে অপরের ওপরে আছে, পুরো পাহাড়ের ওপর দিয়ে। আর এই নিচের রাস্তা দিয়েই কিন্তু আমরা উপরে আসলাম। ওই যে গাড়িটা দেখো নামছে, ঘুরে ঘুরে নিচ দিয়েই কিন্তু আমরা উপরে আসলাম। এই হচ্ছে ভিউ। প্রথমে কিন্তু ওই উপরে ছিলাম লামাহাটা, লামাহাটা থেকে নামলাম, নেমে আমার উপরে উঠলাম তিনচূড়া। আর এখানে কিন্তু টোটালটাই পুরো চা বাগানে ভর্তি। সামনে কিন্তু পুরো মেঘগুলো আস্তে আস্তে পাস হচ্ছে, অসাধারণ লাগছে। এই সামনের মেঘগুলো দেখো, মনে হচ্ছে মেঘের মধ্যেই দাঁড়িয়ে আছি আমরা। স্বর্গ, স্বর্গ। যারা বাড়িতে বসে এখনো ভাবছো ঘোরা মানে টাকা লস, বা বেরোবো না, বা কোথাও যাব না, ও যাওয়া, খাটনি খাটনি করে যাওয়া, অত জার্নি করা, তাদের জন্য বলে দিচ্ছি, এইসব ভিউ টাকা দিলেও বাড়িতে বসে পাওয়া যাবে না। এর জন্য এখানে আসতে হবে, এসে তোমাদের সব জায়গা এক্সপ্লোর করতে হবে, এবং এর থেকে ভালো জিনিস আর কিছু হয় না। ট্রাভেল ইজ বেস্ট মেডিসিন, কথাটা কিন্তু পুরো সত্যি। ট্রাভেল ইজ দ্য বেস্ট মেডিসিন ইন লাইফ। যদি ঘুরতে না যাও, এর থেকে বড় ভুল হবে না। যতই তুমি টাকা কামিয়ে নাও, এর জন্য এখানে আসতে হবে। তো চলো আমরা ওপরের দিকে উঠি।
আমি কিন্তু এখন পুরো চা বাগানের মধ্যেই দাঁড়িয়ে আছি। দেখছো চারিদিকে চা বাগান, শুধু চারিদিকে চা বাগানই আর চা বাগান। ওপরে দেখো পুরো চা বাগান। ওপর থেকে কিন্তু ওই সাইডের ভিউ আরো ভালো পাওয়া যাবে। আমরা ওপর থেকে এখন নিচে নামবো। আর এখানে এসে কিন্তু মনটা পুরো আমার ভরে গেল। চলো আমরা এখন নিচে নামবো। তো আমরা কিন্তু এখন তিনচুলা চা বাগান থেকে নিচে নামলাম। সেই ভিউ। আমরা কিন্তু তিনচুলা টি গার্ডেন থেকে বেরিয়ে গেছি। আর তিনচুলা টি গার্ডেন থেকে বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে ঘুম মনেস্ট্রি। কারণ তাকদা যে বন্ধ, তাকদা আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে রবিবার। তো আরো যারা গাড়ি আছে তাদেরকে জিজ্ঞেস করা হলো, কিন্তু ওরা বললো যে তাকদা বন্ধ, তার জন্য আর তাকদা যায়নি। ফালতু গিয়ে লাভ নেই, বন্ধ আবার ঘুরে আসতে হবে। তাকদা অন্য রুট, আর ঘুম মনেস্ট্রি বা বাতাসিয়া লুপ অন্য রুট। তার জন্য আমরা তাকদা না গিয়ে আমরা ঘুম মনেস্ট্রি যাচ্ছি। আর এখন আমাদের লাঞ্চও করা হয়নি। লাঞ্চের জন্য একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, কিন্তু ওটা সেরকম আমার সুইটেবল মনে হলো না। তার জন্য আমরা ঘুম মনেস্ট্রির পাশে গিয়ে লাঞ্চ করব, তারপর বাতাসিয়া লুপ যাব, তারপর কিন্তু দার্জিলিং মল রোডে চলে যাব হোটেলে। কিন্তু একটা প্রবলেম হয়েছে মাঝখানে। প্রবলেমটা হচ্ছে সামনে দেখতেই পাচ্ছ রাস্তা পুরো স্যাঁতস্যাঁতে ভেজা, কারণ এখানে বৃষ্টি হচ্ছে। এখন বাজে হচ্ছে দুপুর 3টে, এখন ওয়েদার এরকম, বৃষ্টি পড়ছে আর চারিদিক পুরো কুয়াশায় ঢেকে গেছে। তো এখন আস্তে আস্তে একটু ক্লিয়ার হচ্ছে। এখন জানি না কতক্ষণ বৃষ্টি হবে বা ওয়েদার আগে গেলে আরো কিরকম খারাপ পাবো। তো চলো দেখা যাক, এখন কিছু করারও নেই, এই অবস্থাতেই যেতে হবে। গিয়ে এখন ঘুম মনেস্ট্রি আর বাতাসিয়া লুপ এক্সপ্লোর করব, লাঞ্চ করব, তারপর দেন মল রোড রিটার্ন করব। আমাদের লাঞ্চ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখন যাব বাতাসিয়া লুপে। তো চলো, বাতাসিয়া লুপ দেখতেই পাচ্ছ ডান দিকে। সামনে হচ্ছে বাতাসিয়া লুপ। স্লপিং দিয়ে উঠতে হবে গোর্খা ওয়ার মেমোরিয়াল। আর এখানে হচ্ছে আমাদের টিকিট কাউন্টার। 2 বাচ্চা 6 অ্যাডাল্ট। হ্যাঁ 5। ছজন বড় আর 2জন বাচ্চা। 2জন বাচ্চার কোনো টিকিট লাগবে না, আর 6জন বড় হচ্ছে 6জনের 300 টাকা পার হেড, 50 টাকা করে টিকিট। চলো, এখন বাজে হচ্ছে বিকেল 4টে। আর এখানকার ওয়েদার দেখতেই পাচ্ছ, চারিদিক মেঘে ঢেকে গেছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান দিয়ে চারিদিক দেখো মেঘে ঢেকে গেছে। আর আমরা এখন এই রাস্তা দিয়ে এন্টার করেছি, বাতাসিয়া লুপে এন্টার করলাম। আর প্রথমেই হচ্ছে টয় ট্রেনের লাইন করা আছে, আর এখানে লেখা আছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বাতাসিয়া লুপ। আর এইখানে যে জামা কাপড় দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানকার স্পেশাল জামা কাপড়। এই জামা কাপড় পরে ছবি তুলতে পারবে। इनका रेट क्या है दादा? 50 पर हेड। এখানে যে এদের কালচারের
জামা কাপড় দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে পার হেড 50 করে। তোমাদের সব সাজিয়ে গুছিয়ে দেবে, সাজিয়ে পরিয়ে দেবে, পুরো পার হেড 50 টাকা নেবে। আর এখানে সাইডে একটা রেস্ট নেওয়ার জায়গা আছে, যেখানে টি কর্নার আছে, লেমন টি, টি কফি সব পাওয়া যাবে। এখানে সব গার্ডেন করা আছে, চারিদিক দেখছো। চলো আমরা এই লাইন দিয়েই হেঁটে হেঁটে যাই। এটাই হচ্ছে টয় ট্রেনের লাইন। এখনই কিছুক্ষণের মধ্যেই টয় ট্রেন আসবে। আর এখানে একটা রেস্ট নেওয়ার জায়গা আছে। এটা হচ্ছে বাতাসিয়া লুপ ওয়াচ। বাতাসিয়া loop was damaged in 1934 earthquake to the extent that a temporary zigzag had to be introduced, as can be seen here. এটা হচ্ছে সেই ব্রিটিশ আমলের থেকে শুরু করে বাতাসিয়া লুপের ডিজাইন। আর এখানে সাইডে কিন্তু সব গার্ডেন মতন করা আছে, এখানে নতুন সব লাগিয়েছে, এগুলো আস্তে আস্তে বড় হবে। আর চারিদিকে কিন্তু শুধু গার্ডেন। আর আমরা কিন্তু রোডের থেকে অনেকটা উপরে আছি, ওই যে রোড এতটা উপরে আমরা আছি। খেজুর গাছ সুন্দরভাবে সাজানো আছে, রাস্তা আছে। এখানে দেখো সবাই আনন্দ করছে। এখানেও বোর্ড দেওয়া আছে। फोटो क्लिक एक तो कीजिए ना, पूरा फुल फुल। तुम्हारा तुम्हारा नहीं 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 वो करेगा करेगा ये करेगा, फुल करेगा ये तो करेगा। এদিকে যে দেখতে পাচ্ছ পুরো মেঘে ঢাকা পড়ে গেছে, আর এখানেও কিন্তু জামা কাপড় দিচ্ছে। আর এই রাস্তা কিন্তু পুরো ডান দিকে গার্ডেনই গার্ডেন। আর এখানে কিন্তু লেখা আছে আই লাভ দার্জিলিং, পুরো লাইনের পাশেই। আর দার্জিলিং এর উপরে কিন্তু পুরো কিছু দেখা যাবে না, মেঘ দিয়ে পুরো ঢাকা। তো রিসর্ট আছে, হোটেল আছে, কিন্তু এখন কিছু দেখার উপায় নেই, কারণ সবই মেঘে ঢাকা পড়ে গেছে। এই হচ্ছে লাইন। এখানে হচ্ছে টয়লেট আছে একদম পেছনের দিকে। টয়লেট ইউরিনাল 5 টাকা আর ল্যাট্রিন 10 টাকা। আর এই দিকে কিন্তু টয় ট্রেনের জায়গা। এখানে কিন্তু পার্কটা নেই, এটা হচ্ছে পেছনের সাইড। এখান দিয়েও কিন্তু টয় ট্রেন রাউন্ড করবে। ওইটা হচ্ছে আমাদের এন্ট্রি নেওয়ার জায়গা, টিকিট কেটে। আর নিচ দিয়ে দেখো লাইন করা আছে, এখান দিয়ে টয় ট্রেন এন্টার করবে। তো পেছনে আর যাচ্ছি না, পুরো রাউন্ড করে ঘুরে বাতাসিয়া লুপের উপর দিয়েই ঘুরবে। এখানকার ট্র্যাডিশন পোশাক পরে কত সুন্দর লাগছে। ঢুকেই এখানে যে পুরো রাউন্ড করা আছে, একজন গোর্খা রেজিমেন্ট সৈনিকের ফটো দেওয়া আছে। ইনার নাম হচ্ছে কমল থাপা। ইনি কার্গিল ওয়ারের সময় গোর্খাল্যান্ডের সব থেকে ভালো সৈনিক ছিলেন। কার্গিল ওয়ারের সময় ইনি শহীদ হয়ে যান। ছবি এখানে এরম ভাবে মূর্তি রূপে স্থাপন করা হয়েছে বাতাসিয়া লুপের মধ্যে। আর এইখানে যে 4টে সব রেজিমেন্ট নাম সব দেওয়া আছে,
এনারা কিন্তু সব কার্গিল ওয়ারের সময় মারা গেছে। এই হচ্ছে আমাদের সেই মন ভরানো টয় ট্রেন চলে এসছে। দেখছো তোমরা টয় ট্রেন। দেখতে পাচ্ছ টয় ট্রেন দাঁড়িয়ে আছে এখানে, কিন্তু পরপর 3টে টয় ট্রেন দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে ইলেকট্রিকের, সেকেন্ড যেটা এসে দাঁড়িয়েছে দেখো ধোয়া বেরোচ্ছে, ওটা হচ্ছে কয়লার, আর থার্ড একটা দেখতে পাচ্ছ 3 নম্বরে দাঁড়িয়ে আছে, ওটাও কিন্তু ইলেকট্রিকের। 3টে পরপর দাঁড়িয়ে আছে। এখন ফার্স্টের টয় ট্রেনটায় সব উঠে ফুটে ছবি ফবি তোলা চলছে, এর জন্য একটু লেট হচ্ছে ছাড়তে। এখনই ছাড়বে, আর এখানে দেখে লোকে পুরো ভর্তি হয়ে গেছে টয় ট্রেনের জন্য। তো এখন আমরা আরো পেছনে যাব, টয় ট্রেনটা যখন ছাড়বে তখন এর ভিডিওটা করব। তো চলো আমরা পেছন দিকে যাই। পেছন দিকে বলতে টয় ট্রেনটা যেদিক দিয়ে যাবে এদিকেই যাব, ওখানে কি একটু দাঁড়াতে হবে টয় ট্রেনের জন্য। কিন্তু বেজে গেছে বিকাল 5টা 9, আর বাতাসিয়া লুপ এই মুহূর্তে পুরো মেঘে ঢাকা পড়ে গেছে। পুরো চারিদিক দেখো মেঘে ঢাকা পড়ে গেছে, আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি